Adjust করেছি। Okay. Assalamu alaikum, bhai all. First of all, heartfelt gratitude to all of you. আপনারা তো ব্যস্ত সময় প্রেশাস টাইম ওয়েস্ট করে আমরা লেগে আইসেন। ইনশাআল্লাহ আপনারা টাইম ওয়েস্ট হইতো না, আমরা এভরি মিনিট ওয়ার্থ ওয়াইল করার চেষ্টা করব। আর গ্র্যাটিটিউড ইন অ্যাডভান্স। আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন, আমি কোম্পানি ডাইরেক্টর, আর আমি বাই প্রফেশনাল একজন সাপ্লাই চেইন প্রফেশনাল। তাইন ফাউন্ডার এন্ড ডাইরেক্টর অফ দ্য কোম্পানি জিকে সফটওয়্যার। আপনার নামটা কইল কা? হেলে আমার ভাই, ওয়ান অফ দ্য টিম মেম্বার, আমরা টিমর। সো আমরা আজকের প্রোগ্রামটা তিনটা পার্টে বিভক্ত করছি। ফার্স্ট পার্ট আমরা আসলেও জেনুইনলি আমরা বিজনেস এথিক্স থেকে আমরা মনে করি আমরা কিছু রেসপন্সিবিলিটি আছে, যে আমরা দেখলাম বেসিক টেকনোলজিক্যাল নলেজ না থাকার কারণে আমরা বাই আইন হল আমরা রেস্টুরেন্ট লইয়া একটা ভলনারেবল সিচুয়েশনে পড়ে গেছি, যে একটা এক্সপ্লয়েট করার বিভিন্ন কোম্পানিতে। সিম্পল কিছু বেসিক টুলস এন্ড টেকনিক্স আপনারা দেখাইয়া দিব। কোনো পয়সা ছাড়া ওগুনটা ইউজ করলে আপনার বিজনেসের প্রফিটও বাড়বো। যে বিজনেস আপনার কারেন্টলি করা ও বিজনেসের মাঝেও আপনার দেওয়া 5 to 10% মার্জিন হাই হয়ে গেছে আপনার, প্লাস রেভিনিউ জেনারেট ইনক্রিজ হইব। ফার্দার যদি আপনারা নিতে চান, অবভিয়াসলি আপনারা মার্কেটিংয়ে স্পেন্ড করতে পারেন এজ মাচ এজ ইউ ওয়ান্ট। বাট টুলস এন্ড টেকনিক্সগুলো জানলে আপনার কোনো পয়সা খরচা লাগতো না, সেম বিজনেস করিয়া আপনার ইনশাআল্লাহ প্রফিট মার্জিন হাই হইব। তো এটা আমরা যে ব্যানার আন্ডারে করি, একটা কোম্পানি আমরা স্টার্ট করছি, দেখাই। সো আমরা একটা কোম্পানি স্টার্ট করছি যেটার নাম আমরা দিছি সেভ ব্রিটিশ কার ইন্ডাস্ট্রি। এখন কোয়েশ্চন হইলো এটার নেসেসিটি কিটা? এটা তো নেসেসিটি কিটা? এটা নেসেসিটি একটা হইলো যে আমরা যে অতীতে যে আমরা পূর্বপুরুষে যে বিজনেসটা স্টার্ট করছিল, ইনিশিয়েট যারা করছিল ইন্ডাস্ট্রিতে, তারা কিন্তু কোনো টেকনোলজিক্যাল নলেজ আসিল না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও মেজরিটিরও আসিল না। তারা জাস্ট উদ্দেশ্য আইসন আতর স্কিল দিয়া যে ইন্ডাস্ট্রি স্টার্ট করছিল। এটা আপ আনটিল 2015 এগুলোর গ্রোথ সিগনিফিকেন্ট আছিল। 2015 থেকে একটা ডিক্লাইন স্টার্ট হয়েছে। খালি ডিক্লাইন হয়েছে না, আমরা প্রফিট মার্জিনও এফেক্টার। আর ওখানে আমরা উই আর গোয়িং ডাউন দ্য হিল। এগুলো আমি কইরাম না, ডেটা আমরা সময় নেয় না, আমি ডেটা আমরা রিসার্চ করে কইরাম। আমরা ডেটা আমরা ইন্ডাস্ট্রি ইজ গোয়িং ডাউন দ্য হিল। উইদিন নেক্সট 10-15 ইয়ার্স কোন জায়গায় যাইব গড নোস। সো আমরা এই কোম্পানিটা শুরু করছি আমরা সম্পূর্ণ আমরা আউট অফ আওয়ার রেসপন্সিবিলিটি, যে আজকে আপনার সামনে আমরা খাড়া অনলি বিকজ অফ দিস ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি না তাহলে আমরা আইলাম না, এই বিজনেস হইল না। আমরা আরো 99% কাস্টমার হইলে গিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওনার। আর অবভিয়াসলি জানেন আপনারা সব আমরাও বাঙালি। এই প্রোগ্রাম আমরা যে স্টার্ট করছি, এগুর যত খরচ হয় আমরা কোম্পানি থেকে আমরা ফাউন্ডিং করলাম একটারে। ইনফ্যাক্ট আমরা কোম্পানির যত সেলস হয় এর থেকে একটা প্রপোর্শন আমরা অবুত আমরা ইনভেস্ট করি। যত আমরা 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 প্রোডাক্ট প্রমোট হয় আমরা বাইন আমরা কিছু হেল্প করার চেষ্টা করি। অ্যাডভান্স আপনারা মার্কেটিং করতে পারবো, বাট আজকে টুলস এন্ড টেকনিক্স দেখা পরে আপনারা ইনশাআল্লাহ বহুত পয়সা সেভ করতে পারবো মার্কেটিং। সেকেন্ড পার্ট আমরা 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 প্রোডাক্ট সম্বন্ধে কিছু এক্সপ্লেনেশন দিব, কিতা লাগে আমরা প্রোডাক্ট বা লোয়া ফ্রার জরুরি বা এগুলো কিতা লাগে ইনভেস্ট করতা। আর থার্ড পার্ট তো ভাই হয়ে গেছে, আশরাফ ভাই হয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফ ভাই। তাই আমরা একটা খানির ব্যবস্থা আছে, আমরা ওগুলো ফুর্তি করতে করে খাই। সো আমরা স্টার্ট করে দিই। আলহামদুলিল্লাহ। সো আমি বলে স্টার্ট করবো স্মল একটা স্টোরি দিয়া। আপনারা আশা করি বহু হইতে নাই, ভেরি স্মল। আপনারা একটা পিকচার দেখতে পারা এখানে আছে, আশা করি অনেকে রিলেট করতে পারা এটা কিতা পিকচার। Is there anyone who knows what is this picture about? Is there anyone can identify what is this picture about? No, I tell you. আমরা তাঁত শিল্প একটা, যেটা আমরা ব্রিটিশ সাম্রাজ্য থেকে আরো আগের সময় থেকে নবাব সিরাজউদ্দৌলা অলিবর্দী খান আমল থেকে এটা তাঁত শিল্পটা আরম্ভ হয়েছিল। আপনারা হইতে পারেন এই স্টোরির রিলেভেন্স কিতা, আমি আপনারা কইরাম রিলেভেন্সটা কিতা একটা কিলা আজকুর কারি ইন্ডাস্ট্রিয়াল এটা রিলেভেন্ট। যে সময়টা স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে একটা তারা যে জিনিসটা বুনতা বা যে জিনিসটা প্রডিউস করতা, একটা আছিল ঢাকাই মসলিন, যে একটা গ্লোবাল মার্কেটে 200 বছর ডমিনেট করছে। এটার হয়তো দ্য ফাইনেস্ট ফেব্রিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা খালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নাই, স্পেসিফিকলি আমরা ঢাকাত, আমরা বাংলাদেশ হইতো এগুলো এট ওয়ান পয়েন্ট আপনারা দেখতে পারেন স্ক্রিনও, পার ইয়ার্ড ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ এন্ড দ্য কোয়ালিটি 50 পাউন্ড থেকে 400 পাউন্ড পর্যন্ত পার ইয়ার্ড সেল হইতো ইন দ্য গ্লোবাল মার্কেট।
যেটা ওখানকার মানি ইকুইভ্যালেন্ট হলো 7,000 pound to 56,000 pound per year we talking about. Okay, so যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হইলো আর্লি 19th century, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্ট হওয়ার পরে তারা হলো মেশিনারিজ মিল ফ্যাক্টরি বইয়া তারা মাস প্রোডাকশন করার একটা উদ্যোগ নিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্লাস অন্যান্য ব্রিটিশ কোম্পানি যারা তারা চিন্তা করলো আমরা যদি মাস প্রোডাক্ট করিলাই তো আমরা গ্লোবালি সাপ্লাই দিতাম পারবো উইচ মাচ মোর কম্পিটিটিভ প্রাইসে ঢাকার যে প্রোডাকশন এটা আমরা কিল করে দিব। তারা স্টার্ট করলো কি তা কমোডিটি র মেটেরিয়াল যেটা আমরা যেটা ওটা তারা আনা স্টার্ট করলো। আনার পরে তারা স্টার্ট করছে বাট দে রিয়েলাইজ কোয়ালিটি নো অ্যান্ড নিয়ার দ্য হোয়াট উই প্রডিউস। তারা আবার মিজারেবলি ফেল করছে। ফেল করার পরে তারা চিন্তা করলো যে ই মার্কেট ইজ এ হিউজ মার্কেট। ইভেন রোমান আম্পায়ার তুমি দরিয়া অন্যান্য যারা আম্পায়ার বড় যারা এলিট ক্লাস মানুষ আছিল তারা কইছে ইগুই কাপড়ের রিটার্ন আমরা গোল্ড দিতে রাজি, তবু আমরা কাপড় দেও। থানথানটা মার্কেটত বিলো পড়ছে, আমরা স্টিল টপর হয়েছে। দেন দ্য অনলি ওয়ে মার্কেটে কিল করতে হইলে ডাকাতটা বন্ধ করতে হইব প্রডিউস। দেন তারা নেক্সট ব্রুটাল অ্যাক্টিভিটি তারা স্টার্ট করলো। যেটার যে ইনসিডেন্ট আইডেন্টিফাই করা হয় ইন মডার্ন এরা এজ হু কাট দ্য থামস। এটা আপনার 1921 দ্য ইয়ং ইন্ডিয়া ম্যাগাজিনও পাবলিশ হয়েছিল। MK গান্ধী আসলে রাইটার, তাই একটা আইডেন্টিফাই করছিল হু কাট দ্য থামস। এগুর সিগনিফিকেন্ট অত ব্রুটাল হয়েছিল যত তাঁতি যারা আসলে আর্টিজান্স তারা হইতো। আর্টিজান্স সকলরে তোমরা নিজের থাম খাটিলাও, আদারওয়াইজ তোমরা জেলে যাইবাই। এটা ডাইরেক্ট কোডিং করলাম from that magazine which was published in 1921. The labor of these artisans was so cruelly suppressed that they were obliged to cut off their own thumbs in order to avoid imprisonment. এখন আপনারা কইতা পারেন কিলার রিলেভেন্স এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং নাও। ক্যাপিটালিস্টর তারা নেচার হইল তারা ইনভেস্ট করিয়া মানুষের স্কিলরে তারা বেচিল তো চায়। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। তারা ওখন আমরা যে স্কিল যেটা আমরা ডেভেলপ করে ইন্ডাস্ট্রিটা করছি দৌগা দিজ আর দ্য বিগ ক্যাপিটালিস্ট। তারা কিতা করে স্কিলটা আমরা ফুড আমরা সবটা আমরা তারা জাস্ট টেকনোলজি প্রোভাইড করিয়া আমরা ব্যবসাটা কই নিয়ে দাঁড়িয়েছি। আমি মনে করলাম কেউ এক্সপ্লেন করার দরকার নাই এবং খিলা তারা নের এবং অনেকটা টেকনোলজিক্যাল নলেজ না জানার কারণে আমরা বাইরে তোকে স্নিকিলি নের। যেমন খর তারা 15%, 20% হোয়াট এভার, বাট খার কাস্টমার নেই। যদি তারা বারাতনে কাস্টমার নিয়ে আপনারা দেয়, তারা যদি আপনি হ্যাপি থাকুন তারা 20%, 30% ইজ আ ফাইন। বাট কাস্টমার কিন্তু আপনার পকেট থেকে লইয়া যায়, আপনার দুয়ারের মুখে যে কাস্টমার ও কাস্টমারের তারা ড্রাইভ ডাউন করে তারা সিস্টেম লিয়ে যায় কিলা আপনারা দেখায়। আচ্ছা, একটার আগে আরেকটা কোম্পানি আপনারা ইন্ট্রোডিউস করে দিতাম ফুড আপ। আপনার সব এই কোম্পানির নাম ছিল। সেরা কিন্তু যে বিগ তিনটা আগে দেখাইলাম এরা কিন্তু তারা কত পার্সেন্ট নিব, ফুড আপে কিন্তু কোনটা হইতো না আপনার। They'll provide the system free, only 7 pound, 2 pound. But তারার চার্জ হলো সবচেয়ে বেশি হিডেন চার্জ। এটা হলো কিলার একবার। তারার যে কোম্পানি যেটা তারা বাই ডিফল্ট আপনার তারার কার্ড মেশিন লোয়া লাগবো। তারা যে পেমেন্ট অনলাইন পেমেন্ট সিস্টেম যেটা একটা আপনারা হইতো না, তারা হইব এটা থার্ড পার্টি কোম্পানি। আসলে তারাও একটা ডাটমেন্ট যে কোম্পানি কার্ড মেশিন তারাও একটা ওন করে। কিন্তু কি আপনার 3.4% লিয়া দিব কি। ইনফ্যাক্ট যে কাস্টমারে ক্যাশ দিতে চায় ক্যাশ পয়সারে তারা ইচ্ছা করিয়া ড্রাইভ ডাউন করিয়া লিয়া যায় অনলাইন পেমেন্টও নিয়ে 3.4% তারা চুরি করে আপনার পয়সা থেকে। প্লাস তারা এডিশনাল 18 পাউন্ড আপনার নিব আপনার অনলাইন অর্ডার থেকে। ওই বই করে আমরা নিতাম না, বাট আপনারা আমার কথা বিশ্বাস করা লাগতো না। আপনারা স্টেটমেন্ট চেক করলে পাইবা কত হিডেন চার্জ করে। দ্য নেক্সট ওয়ান যে টেকনোলজিক্যাল ম্যাটার। তারা আপনার যখন আপনার তার লগে সাইন আপ করে লিবা তারা কিন্তু একটা ওয়েবসাইট বানাইব আপনার লাগে। ওয়েবসাইটের অ্যাড্রেস আপনার তাজমহল তান্দুরি ফর এক্সাম্পল দিয়া .com তারা ওয়েবসাইট লইব। যদি কোনোদিন আপনি ভবিষ্যতে তার লগে আপনি অপ্ট আউট করে লিতে চাই ডোমিনিকটা আপনার দিত না, বা বাই লো একটা হলো আপনার রেস্টুরেন্ট আপনি পয়সা দিলে হয়েছো নিগো আপনার দিত। তারা কন্ডিশন আপনার যদি কেউ আপনার তারা অ্যাপ্রোচ করে তারা কোন জানো বলি যে ডোমেইন তোমরা লইবাই আমরা পয়সা দিলে লইবাই আমরা কাস্টমার ইন্ট্রোডিউস রইব ই ডোমেইনের লগে ইনো একটা কাস্টমার একটা পরিচিতি পাইব। আমরা যদি তোমরা ক্যান্সেল করি তোমরা আমরা ডোমেইন ওনারশিপ দিবাইনি, বিলিভ মি দিত নাই, নো চান্স। এটা ভেরি কেয়ারফুল থাকুন যেন ই ডোমেইন নিব ই ডোমেইন নিয়ে আনলে আপনার কাস্টমার ডেটা তারা যে সাথে শেয়ার করতে পারবে। ওকে, তারা ওই যেটা লাস্ট যেটা পয়েন্ট তারা কইতাম ছিলাম তারা যে চার্জেস করে হিডেন চার্জ ইম্পসিবল টু ট্র্যাক। আপনি ট্র্যাক করতে পারতেন না। আপনি স্টেটমেন্ট দিলে কিছু পাইবা বাট পুরা বুঝতে নাই আপনি, ভেরি কনফিউজিং। নেক্সট একটা জিনিস দেখাই আপনারা যে জিনিসটা আমি কইছিলাম যে
যে সময় সাইন আপ করবা আপনি সাইন আপ করার পরে তারা কিন্তু আপনি গুগলের ওনারশিপ যেটা প্রোফাইল এটা তারা নিয়ে বুঝে পাইলেও আপনার কাছে কি তারা আপনার মিসলিড করিয়া নিব হয়তো না যে আমরা নিরাম মার্কেটিং বা কোনটা করা লাগি বিভিন্ন তো বুঝাইয়া মার্কেটিং বা দেওয়া লাগবো হইয়া একটা কোড ফাটাইব আপনার রেস্টুরেন্টে ফোনও বা এমনিও তারা ওনারশিপ ক্লেম করে নিব আপনার কাছে নেওয়ার পরে তারা যেটা করবো ডিউরিং বিজি আওয়ার্স ওদেরকে আমি একটা রেস্টুরেন্টে ইনো সার্চ দেওয়া স্পাইস দেবান নিউ ডিগেট মেনু স্পাইস দেবান আমি এজ এ কাস্টমার আমি টাইপ করছি স্পাইস দেবান আমি কিন্তু জাস্টিটও করছি না উবার ইটসও করছি না ডেলিভারও করছি না ফুড আপও করছি না আমি স্পাইস দেবানও কাস্টমার এখন আমি যদি স্পাইস দেবানও আই আমি তো তারাই কমিশন দেওয়ার কথা নাই বাট আমার কিনা নেট দেখো তারা যে সময় গুগল আমি সার্চ মারলাম ওগুলো রেস্টুরেন্টের স্পাইস দেবানোর গুগল প্রোফাইল টু হাইলাইটেড উইজার্ড ওখানে আইব অর্ডার ডেলিভারি অর্ডার ঠিক ওয়ে দ্য মোমেন্ট আপনি এগুলো ক্লিক করবা আর দৌকা এর বাদে দৌকা জাস্টি যাচ্ছে স্টাইস দেবান মাত্র জাস্টির উপরে যাচ্ছে আইদার মানুষ একটা ক্লিক করবো অথবা ও বাটনে ক্লিক করবো মানুষ মনে করবো এটা আপনার ক্লিক করার বাদেও দেখো আপনারে চলো লিফটি লইয়া যাইব কি তারার পেজও ও কাস্টমারও ড্রাইভ হইয়া আপনারও আইব তারা কমিশন চার্জ করবো আসলে কিন্তু কাস্টমারটা আপনার তো কেই আইছে আপনার দুয়ারের মুখ থেকে কাস্টমার নিয়ে হই দোকানও আড়াইয়া আনিয়া আপনার কমিশনটা লো ওকে এখানে একটা জিনিস দেখো আপনারা বড় করে দিছে এবং এটা সবসময় আইতো না দিনও আপনি দেখলে পাইতো না যে সময় ঠিক রাশ হওয়ার ওই সময় তারা একটা টেকনোলজি সো সফিস্টিকেটেড তারা আলগারিদমে অত ক্লেভারলি কাম করে তারা জানে আপনার মোস্ট অফ দ্য কাস্টমার কোন সময় সার্চ করে ওই সময় তারা ওটা আড়াই দিব পাইতা না একটা আপনারা দিনও পাইতা নাই কিন্তু ইভিনিং রাশ হওয়ার আপনারা পাইবা এক্স্যাক্টলি সেম ওয়ে বাট ইনো মাঝে হয়তো আপনার ওয়েবসাইট থাকলো অনেক কোনো সময় ফুড আপ ইন্ডিয়া তারা একটা হরিয়া তুইব সো কাস্টমারটা তারা ড্রাইভ ডাউন করে নিয়ে গিয়ে আপনার ওদুকে একটা রেস্টুরেন্ট আমি এক্সাম্পল দিই পিৎজা লা রোসা আমি টাইপ করছি লা রোসা নিউপোর্ট ওদুকে আমার কতটা দেয় ফুড আপে অপশন দেয় জাস্টিট অপশন দেয় তার মানে আমি কোনটাও জাস্টিট বা ফুড আপ টাইপ করছি না কাস্টমারটা আমি সার্চ করছি ও পার্টিকুলার রেস্টুরেন্টে বাট আমারও লইয়া হয়ে যায় তারা লইয়া বাট দ্য গুড নিউজ হইল দ্য নাম্বার অফ সার্ভে হয়েছে মানুষের যে কাস্টমার যারা কাস্টমার বেস তারা কিন্তু জানে এরা যে লুটিয়া খাওয়ার আমরা রে তারা ফুললি ওয়ার বা তারা করে কিন্তু টেকনোলজি সবে বলা পায় তারা ইজিলি সিম্পলি কনভিনিয়েন্স অর্ডার দিতে জাস্টিট বা ফুড আপ থেকে তারা দিলাই ওখানে বা তারা অলওয়েজ 63% কাস্টমারে চায় তার লোকাল রেস্টুরেন্ট বা লোকাল বিজনেসে সাপোর্ট করতো বাট যখন তারা গিয়া টেকনোলজিক্যাল ফেসিলিটিসটা পায় না আপনার বালা সুন্দর একটা ওয়েবসাইট নাই আপনি সুন্দর স্মুথলি অর্ডারটা দিতে পারেন না তখন তারা ওটা ইউজ করে বাট আপনি একবার যদি প্রমোট করে হয় না আমরা নিজস্ব ওয়েবসাইট আছে আমরা কেউ কমিশন দিই না তারা ডেফিনেটলি আপনারা অর্ডার দিব আমি আপনার কুইক তিনটা এরিয়া আপনার আমি হাইলাইট করবো টেকনোলজিক্যাল যে ম্যাটারটা আপনারা কইয়া দিই ফার্স্ট অফ অল আমি আপনার মার্কেটিং সম্বন্ধে থোড়া আপনারা কইমু আমরা বহুত বহুত পয়সা মার্কেটিং খরচ করেন রেজাল্ট এডুকেটেড রেজাল্ট পাই না দ্য রিজন হইল গিয়া মার্কেটিং করার ছয়টা পি আছে এগুলো আপনি এগুলো প্রিকন্ডিশনস এগুলো যদি ফুলফিল করেন না আপনি দুনিয়ার সব পয়সা বা এখানে মোস্ট আপ টু ডেট বা মোস্ট সফিস্টিকেটেড মার্কেটিং স্ট্র্যাটেজিও থাকে যদি আপনার কাস্টমার আনতে পারবো বা রিটেইন করতো না কাস্টমার আইব ব্যাকফায়ার হইব আর বাদ ভিডিও দিব সো আপনি যেটা করতে হইব আমরা প্রোডাক্ট যেটা আমরা কারি আলহামদুলিল্লাহ আমরা কারির কোনো কমপ্লেইন নাই vast majority of restaurant কারি প্রডিউস করেন মোর অর লেস সিমিলার সবার আর এটা কারি ইটসেলফ ইজ এ নাইস থিং সো এটা আমরা কোনো কমপ্লেইন নাই যত বড় কোম্পানি আছে সবার সবচেয়ে বড় কনসার্ন থাকে প্রোডাক্ট লইয়া আমরা প্রোডাক্ট লইয়া কোনো কনসার্ন নাই যে কইলাম আমরা স্কিল যেটা এগুলো কেউ নিতে পারতো না আমরা কাছ থেকে আর যদি জাস্টিট থাকে না কারি মাসে টিকো খাইবো কিন্তু কারি না থাকলে জাস্টিট থেকে কারিও খাইতে পারতো না জাস্টিটে কারি কুক করে না কুক করি আমরা নেক্সট হলো প্রাইস রাইট প্রাইসিং স্ট্র্যাটেজি আমরা থাকে না আমরা কিছু দেখাই দিব আপনারে এর লাগি কাস্টমারে গিয়ে আপনার মেনু দেখে মেনুয়ে কনভার্ট করে না ইনফ্যাক্ট মেনু ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিং টুল অফ ইউর বিজনেস যেটারে আমরা অত বেশি নেগলেক্ট করি মেনুটারে আমরা অপটিমাইজ করি না জাস্ট কপি করিয়া অন্য রেস্টুরেন্ট থেকে আনিয়া ডিশ দিয়া দিলাই বাট মেনুয়ে যেন আপনার প্রফিট বাড়াইতে পারে সেলস জেনারেট করতে পারে বেশি করিয়া আমরা বেশিরভাগ মানুষ আমরা এটা জানি না নেক্সট হলো পজিশন আমরা কিন্তু পজিশন লিয়ে একটা কনফিউশন থাকে আমরা কেউ আপার মার্কেট ধরতাম চাই কেউ লোয়ার মার্কেট ধরতাম চাই আবার কেউ চাই সব কাস্টমার এক মেনুতে অ্যাকোমোডেট করে দিতা আপনার একটা টার্গেট থাকতে হইব আপনি কোন ক্লাসে যাইতা আপনি রিয়েলি এক্সপেন্সিভ মেনু করতা না এভারেজ মানুষ লাগিয়া এখানে একটা কনফিউশন থাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হইব
ফিফথ যেটা হলো পিপুল। দেখো আপনি মার্কেটিং করবা, ফুড কোয়ালিটি এভরিথিং ঠিক আছে, বাট আপনার যে মানুষটা অর্ডার লো বা যে মানুষটা রিসিভ করে এ যদি প্রফেশনাল থাকে না, এর ডাইনামিক ক্যারেক্টার থাকে না, হে তারে আগে কাস্টমারের পছন্দ করাই তুইব। ওয়ান্স দ্য কাস্টমার লাইক হিম, দে উইল অর্ডার এনিথিং এন্ড এভরিথিং হি সেজ। হে সাজেস্ট করতে হইব বালা ডিশ, যেগুলো হাই প্রফিট ডিশ, তা ক্যারেক্টার থাকতে হইব ডাইনামিক, হাসিমুখী থাকতে হইব। ও মানুষ যে মানুষে আপনার ফোন ধরে বা ফার্স্ট আপনার রিসিভ করে কাস্টমারে, এই না আমরা খেয়াল করে রাখতে হইব যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আর তাই এক্সপার্ট আছেন এই ফিল্ডের মাঝে। লাস্টে দৌগা প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা করি, বাট আমরা আসলে ইগুন খেয়াল না করি, অ্যাডভার্টাইজ করি, কাস্টমার আয় বাট কাস্টমার রিটেন করে না, বিকজ ইগুন ইন প্লেসও নাই। তারপরে ব্রিফলি কইলাম, ইন ডিটেলস এতে সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার দেখো ওখান দেখাই রাম আপনারা কিলা কিছু মার্কেটিং আপনারা একদম ফ্রি করতে পারবা, আপনারা কোনো পয়সা লাগতো নাই। আমি এখানে কিছু কোয়েশ্চন লেখছি যেগুলো আপনারা আমরা দিমুনে পরে প্রোভাইড করবো। আপনারা চ্যাট জিপিটি ইউজ করুন কেন মাঝে? চ্যাট জিপিটি, ইজ দ্যার এনিওয়ান হু চ্যাট জিপিটি? ওকে, নো ওয়ান। একটা ওয়েবসাইট আছে, এটা হলো চ্যাট জিপিটি, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি এগুলোর মাধ্যমে যে মার্কেটিং করবার লাগি, যে আগে যারা চার্জ করতো অনেক মাসে 100 পাউন্ড 150 পাউন্ড 200 পাউন্ড পর্যন্ত চার্জ করতো, যে কন্টেন্ট রাখবা লাগে গুগল, এটা চ্যাট জিপিটি একদম ফ্রি আপনারা দেন। আমরা জানি না এই টুলটা অনেকে ইউজ করি না, আমরা পয়সা দিই, তারা ওটা ইউজ করি আপনার সে পয়সা নেই। আপনি করবা কিতা, যেমন আপনি গুগলে একটা আর্টিকেল দেখতে, আপনার কিলা দিতা আপনার কইয়া দিলাম। তো আপনি কোয়েশ্চনটা ওখানে লেখছি, রাইট এন এসইও ফ্রেন্ডলি প্যারাগ্রাফ